এখনই আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের প্রধান মেহমান, প্রধান আলোচকের জবান থেকে আমরা মূল্যবান তাকরীর শুনব। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে মহিলা মা বোনদের প্যান্ডেল নাকি জায়গা হচ্ছে না, একটু মেহরবানি করে চেপে চেপে বসলে জায়গা হবে ইনশাআল্লাহ। বাইরে আর আমরা এদিক সেদিক ঘুরেফেরা না করি। এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ আবেদ আলী ফারুকি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সৈয়দপুর। হযরতকে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এটা মিডল পয়েন্টে তখন যে জায়গাটা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. آمنت بالله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ জাল্লা শানুহুর শুকর গুজার হচ্ছি যে মহান বাড়ি তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে একটি দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি অনুষ্ঠানে দ্বীনের কথা বলার শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। শুকরান। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আর একটু জোরে বলেন বেশি কষ্ট হবে, পারবেন আর একটু আওয়াজ করে বলতে? সকলে আর একবার জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাজারো লাখ দরুদ ও সালাম নাজিল হতে থাকুক
দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায় আজ 21শে নভেম্বর 2025 ইংরেজি মোতাবেক রোজ শুক্রবার চৌপথি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাবড়া পার্বতীপুর দিনাজপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 2025 11তম প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, সময়ের সবচেয়ে দামি মানুষ, ইসলামের দুর্গ পরিচালনাকারী, ইসলামের পাহারাদার, আমার আপনার শ্রদ্ধার পাত্র, সম্মানের ব্যক্তিত্ব হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা মুহতারামা সম্মানিত আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, কালামে হাকিম থেকে আমি যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আয়াতটা প্রায় 4 লাইন লম্বা, আমি হাফ লাইনের মতো তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তিলাওয়াতকৃত আয়াত থেকেই আমি কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব বাপ, বদদোয়া দিবেন নাকি? রাগটাগ হবেন না তো? একটু যদি আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কাছে আসেন, একটু মেহেরবানি করে আমার কাছে আসবেন, নিজ জিম্মাদারিতে নিজের সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে আমার কাছে আসবেন। আমি আপনাদেরকে দোয়া করে দেব, যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আসবেন, তাদের ছেড়ে দেওয়া জায়গার বিনিময় আল্লাহ যেন জান্নাতে বড় জায়গা দান করেন। দেখেন তো বাবা, আমার কাছে আসা যায় কিনা? অনেক দোয়া দেবো ইনশাল্লাহ, অনেক দোয়া দেবো। আসেন, আমার কাছে চলে আসেন। আসেন বাবা, একটু ভিজা ভিজে গেছে, ভিজে গেছে। মাশাআল্লাহ, আসেন আসেন, আমার কাছে আসেন। আপনারাও আমাকে একটু ভালো করে দেখেন, আমিও আপনাদেরকে একটু ভালো করে দেখি। আসেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না, পিছনে ফাঁকা থাক, পিছনে ফাঁকা থাক। মজলিসের আদব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব হলো গায়ে গায়ে লেগে বসা, জমে বসা। এই ফাঁকাটা একটু পূরণ করা যাবে না বাবা? দেখেন না, মুরব্বীরা বসে আছে পিছন থেকে, তার ফলাফলগুলো আসলে তো হবে। একটু আসেন বাবা, আসেন। মাশাআল্লাহ, মাফ করে দিয়েন বাবা, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই পিছনে কিছু ছেলে পেলে আছে, সামনে আসে না বাবা, আমার কাছে আসো, আসো, টাকা আসো। হ্যাঁ, একটু তাহলে বললাম আসো, আসো। আমি বাঘ না, খাবো না, বিশ্বাস করো, খাবো না, সত্যি খাবো না, আমি কাউকে খাবো না। এই 3 জন ভাই রাগ হয়েছেন নাকি আপনারা? আমার উপরে কি রাগ হয়েছেন? আসেন, আপনি আমার ভাই, দিনই ভাই। আল্লাহ আমার সাথে করে, আমার বেহেশতে দিলে এগুলোর সাথে করে দিয়ে দিল। এগুলোর জন্য তাকবীর দিতে দিতে একসাথে যাইতে পারে। আমিন কর, যার জান্নাতের দরকার আছে সে আমিন করে, যার দরকার নাই আমিন না করলেও হবে। আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়ে গেছে। একান্ত যদি কারো চলে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি সুযোগটা নিতে পারেন। আলোচনা শুরু হওয়ার পরে কিন্তু আর চলে যাওয়া যাবে না। যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, জোর করে কাউকে শোনানোর কোনো জরুরত নাই। এই জন্য এক বক্তা আছে, হাত উঠান, ওয়াদা দেন, থাকিবেন কিনা মোনাজাত পর্যন্ত, ও কাম আমি করি না। প্রশ্নই আছে, আপনার মন চায় নাই, আপনি চলে গেছেন। ওয়াজ দিয়ে বান্ধি দিতে পারলে থাকিবি পাবেন, না হলে থাকিবে না, লিখি নেন। যত ওয়াদা করবেন আরো ডবল গুণা হবে। খারাপ বলছি বাপ? এই জন্য যারা যাবার চলে যান, আপত্তি নাই আমার। কিন্তু আলোচনা শুরু হয়ে গেলে মাঝখানে উঠা মানে আপনি কোরআন হাদিসের দিকে পিঠ দিলেন, অবজ্ঞা করলেন, প্রত্যাখ্যান করলেন। এই জন্য আমি আপনার এই অমঙ্গলটা চাই না। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। একটু মহব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ, মহব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করো মুমিন তুমহারা দিল, খবরদার খবরদার খবরদার, করো মুমিন তুমহারা दिल खबरदार, क़यामत में तुम होगा गिरफ्तार। हमारी नाम व नामत तुमने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह ताला जब पे काजी होवेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मरहबा, সবাই পড়ি, দিল পরিষ্কার হবে, বাপ গুনাহ মাফ হবে, ঈমান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, हज़रत अबू ज़र ग़िफ़ारी ख़ातिमे ख़ैरुल बशर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मरहबा, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জানাজা কাফন আসেনি রে তোর নসিবে, জানাজা কাফন আসেনি রে তোর নসিবে, নাকি তোর লাশ খাবে রে কুত্তা আর শ্রীগালে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো লাগছে। আলোচনা শুরু করা যায় না? ইনশাআল্লাহর আওয়াজ ভালো হয়নি ভাই। আল্লাহর নাম নিতে গিয়ে যদি 2-3টা রক ছিঁড়ে যায় সমস্যা? কলিজা ফেটে মরে গেলে আপত্তি আছে? স্ট্রোক করলে সমস্যা আছে? সুবহানাল্লাহ বলেন তো। ওই সে তো আরো ভালো হবে। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। ডাইন হাতটা ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলেন। ফাঁকায় ফাঁকায় দিয়ে মানুষের নাক ফাড়ে দিয়ে মাঝে মধ্যে একটু এরকম দিবেন, পারবেন তো? মাশাআল্লাহ, বুঝা গেল আপনারা ঘুমান নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটি হলো কালামে হাকিমের 3 নম্বর পারা। 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 3 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতু আলে ইমরান। এই সূরার মধ্যে আয়াত আছে 200টি, রুকু আছে 20টা,
নুজুলের দিক থেকে এই সূরাটির সিরিয়াল নাম্বার 89। এই সূরাটির 185 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যতটুকু তেলাওয়াত করেছি এতটুকু তরজমাটা বলি অন্তত পক্ষে। কুল্লু শব্দের অর্থ হলো সকল। কুল্লু মানে কি বা? সকল। সবাই বলেন সকল। নফস এই শব্দের অর্থ হলো প্রাণী, যে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে তাকে প্রাণী বলে। এটা কি প্রাণী? এটা কি প্রাণী? সবাই বলেন এটা কি প্রাণী? এটাকে বলা হয় নফস। যায়িকা এই শব্দের অর্থ হলো স্বাদ গ্রহণ করা। উর্দুতে বলে চাক, ইংলিশে বলে টেস্ট। মহিলারা তরকারি রান্না করার সময় সামান্য আঙ্গুলের মাথায় নিয়ে জিহ্বায় দেয় না? যারা বললো না তাদের এলাকার মহিলা কি পাতিল পুরা মুখে দেয়? কথা বললেন না কেন? দেখিয়েছেন মানুষগুলো সামান্য একটু জিহ্বায় দেয় কি দেয় না? এটাকে আরবিতে বলে যায়িকা। মৌত শব্দের বেশ কয়েকটা অর্থ আছে, আমি এক দুইটা বলি। মৌত শব্দের এক অর্থ হলো শেষ।